হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে এই নাটকের স্ক্রিপ্টগুলো বানানো হয়েছে। কে আসছে? আরে ঋতু নতুন মাস্টার। কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রায়হান। খুব ভালো ছেলে, ডিগ্রি সেকেন্ড ইয়ার। যেমন মাথা তেমন গুণ। শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করা। বুঝছেন, এই পড়াশোনার কথা শুনিয়ে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল পাগল হয়ে গেছে। তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আছে। আপনি দয়া করে একটু পড়েন। হেরে যাই মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়। মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটা থুতু দিছিলাম। আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। ওই কি এখন সেখান থেকে দাও। পায়রা করলেন কি আমার বইতে দিকে? স্যার কি কিছু বুঝতেছে? মাথা রে, সাইকেলের হাওয়া দিছি, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনি তো কলেজ অনেক দূরে স্যার, কেমন যাবেন? বাজারে গেলে সব ঠিক করুন যায়। একটু কোন আমার বইগুলো কই? আপনারা যদি না কোন আমি সাসের কাছে গেছি। ওই যে একটা ডোব দেন, দেখবেন আপনার বইগুলো সাঁতার কাটতেছে। লাডা কেমন পড়ায়? মন্দ না, তো তোমার মাইয়ার যে আচরণ, ওই যে কত কিন্তু এগুলো তার লাগে। এ তিন পুলা ওরা যত অত্যাচারই করো, ওই বাড়ি ছেড়ে যাবে বলে আমার মনে হয়। আচ্ছা স্যার, আমি কি দেখতে সুন্দর না? আমার সাথে অন্য পেন দেখতেছে পারে না? আপনি খাওয়ানোর মধ্যে বিষ মিশায়া ওই বেহা নিল যে মাস্টার রে মেরে ফেলাম। ওরাটাই কিন্তু খুব ভালো, সহজ সরল। এই যে জ্বর আসে ঘরে পড়ে আছে, ওর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করতো, আমি কেন তোর বাপের কয়ে দেব। আপনার খাবার কষ্ট করে আসে কি দরকার ছিল? আমার খুলে আমি তো জানি এতে কথা। আপনি একজন নির্লজ্জ মানুষ, সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝিনি। আপনি কাউকে চলে যান, স্যার যাবেন না। না, আপনি আসলে একটা বেহা মানুষ, বুঝছেন? আরে কথা কি জানেন তো, অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর মানুষের মৌলিকতা, ওই অধিকার মানুষ। কোন সুপাতো ভাই? আমি তিনবার মারা আইটেম এখন আপনি যদি আমার একটু দোয়া করে দেন, একটা জাস্ট একটা কোনো যদি আমি করতে পারি আমার হবে, একটা করছে শিক্ষক কোনো সমস্যা নেই। দোয়া তোর দোয়া করতে হয়েছে, তোর বেশি দোয়া করতে আমার তো ফুল হতে পারি, আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিচ্ছি। তুই কি করছিস এটার মধ্যে এলাকা ছেড়ে? আপনার এই সময় আমার ঘরে কেন হয়েছে? স্যার, আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আপনি রুম থেকে বাইরে পেতেছেন। আচ্ছা দেখ, আপনার কিছু করা লাগবে না, আমি মিস তোমার আপনার কাজ সবাই আর কেক না খাইয়া আর আমির বাচ্চার এত বড় সাপো শিয়ামুল্লাহ লিমারি করলো। তবে যা আনন্দ ধরে নিয়ে আজকে বাড়িতে বের করে যা, কালকে সকালে 40 টাকা লাগবে। সেই 40 জানে নরেন সামনে বড় আজ পারবো না, তারপরে বের করবি। আমি আসলে হাইরে গেছি। মানুষটারে কত মারলো সবাই মিলা, কত কিছু করলো, কত কষ্ট পাইলো। একবার জন্য কিন্তু কয় নাই যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছে। আপনার হারাই থেকে আমি আসলে বুঝতে পারি নাই। আমার বোধ শক্তি, বিবেক, বিবেচনা সব চলে গেছিল। অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাও স্যার, আমার আসলে বলার কিছু নাই, তাহলে ক্ষমা করে দেন। কিন্তু আপনি কেন করলেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? আপনি তো জানেন না। আপনি মালিকের নাম ছিল কালুন। গ্রামের সবার সামনে কইলো আমার মায় নাকি সম্পত্তির লোভে কালো নিয়ে বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালুন। মধ্যে যে এত যন্ত্রণা, এগুলো আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। তাতে বরং আপনি অসম্মানিত।